অলরেডি আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, হস্তচালিত বৈঠা বৈঠা চালিত নৌকা। এই যে বৈঠা বৈঠা চালিত, এটা দিয়ে মানে ক্ষীর ঘোটা যায়। বৈঠা চালিত নৌকা। এই যে আমাদের জার্নি শুরু হয়ে গেল, আপনারা সাথে থাকুন। আর ওপারে টিলা দেখতে পাচ্ছেন, সবুজ ঘেঁষো টিলা। আর এই ছোট্ট নীলাদ্রি লেকে আমরা এখন ঘুরে বেড়াবো এই নৌকায় চড়ে। লেকটা কিন্তু বলেছি ছোট, আর চারপাশের যে ভিউ তা অনেক সরস। ওদিকে ভারতের মেঘালয় পাহাড়টা আমাদেরকে ডাকছে, আর পাহাড়ের শীর্ষে একটা মোবাইল টাওয়ার রয়েছে। ওই টাওয়ারটা আপনাদেরকে দেখাই। পাথরের খনি না, নিচে পাথর না, নিচে পাথর 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 কুদে কুদে একবার সুরুং বাঁধে পানি অনেক পাথর না। তোমাদের বাড়ি কোনটা? এখানে বিজিবি ক্যাম্প আছে না ওই সামনে বিজিবি ক্যাম্প আছে। আচ্ছা, এখানে পানির গভীরতা কত হাত হইতে পারে? বাংলাদেশি না ইন্ডিয়ান? তো ছিল অনেক গভীর, এখন 50-60। ওই তো বাংলাদেশি না তো নাকি ইন্ডিয়ান? বাংলাদেশি ইন্ডিয়ান। তাহলে তো অনেক গভীর, 50-60 গভীরতা কম নাকি? ইন্ডিয়ারা কি ঢোকে পড়ে এখানে তোমাদের এখানে? আয় মাঝে মধ্যে। তো তোর বাইরে ট্রাই দাও না? কারোর মতো ভালো মানুষ নাই, তাই দেখি আমরা বাঙালির মতো খারাপ না। এটা কষ্ট দিয়ে হবে। নিজের বদনাম নিজেই করলি না? তারা ফান দিয়ে আনবো বাংলাদেশ আইনে ফিটনেস সব রেখে দিব। এই যে সাইনবোর্ড দেখছেন, এটা লাগাইবো। এই যে মহিলারা তো কিছু করতে হয় না, মহিলা লোকে যদি থাকবো এটা দিয়ে দিব। পিটানি দেব, পিটানি দেব, পিটানি কাছে নিয়ে সাইনবোর্ড পরায়া বিজিবি পরে দিয়ে দিব। মহিলা নিলেই দইরা পিটানি দেব। রাম লাগিয়ে দিব না? আপনার কি কইতাম মামা, নিষেধ, একদম নিষেধ যাওয়া। ভারতে? ইন পাথরের কাছাকাছি। ভারতে? ওই অংশ তো ভারত, ওখানে প্রবেশ করলে পিটানি খাইতে হইব। এটা ইন্ডিয়া পড়ছে, এটা ইন্ডিয়া পড়ছে, গেলেই পিটানি খাইতে হইব। ওরা ভারতের পাহাড়ে অর্ধেক আমাদের আপনি চাইলেই হইব না। টাকা যখন সীমান্ত ভাগ হয়েছে তখন তো আপনার পূর্বপুরুষরা বলে নাই দাও, এটা অর্জন করতে পারে না, এই কারণে হইছে। অর্জন করবো কি? তারা সীমানা ধরছে, পাহাড় আমাগো, তোমাগো পাহাড়ের পর থেকে তোমার ভারত নিয়ে নিছে ইচ্ছা মতো। হ্যাঁ, ইচ্ছা মতো পাহাড় না থাকলে আরো টুক কইতো, একটু কামা একেবারে পুরো সীমান্ত সুনামগঞ্জ সিলেট পুরোটাই নিয়ে নিছে তারা, পুরোটা নিয়ে নিছে, পাহাড়টা সব নিয়ে নিছে। আর এই এরিয়াটা নদী কেন্দ্রিক, পাহাড়ের পাশে নদী, ওই নদী আমাদের, ওই নদী ওরা নিবার চায় নাই। এই পারে আমাদের, ও পারে ওদের, এইভাবেই রয়েছে। ওরা কইছে ওই ডিসরে দিয়ে দিলাম। হ্যাঁ, তার পাহাড়টা নিয়ে নিছে। পাহাড়টা নিয়ে নিছে আল্লাহর ঘরে। অবশ্য পাহাড়টা যে খুব অনেক সম্পদ এরিয়া তা কিন্তু না, এখানে কিন্তু কৃষি শস্য এগুলো কিন্তু তেমন হয় না। হ্যাঁ, কিন্তু পাহাড়ের একটা মান রয়েছে। পাহাড়ের যে পাথর শিল্প, এটা অবশ্য বর্তমানে পাথর শিল্প অনেক সমৃদ্ধ একটা শিল্প। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলাদেশ সেগুলো ওইখানে ওই পার্কের যে পাথর, সেগুলো কাস্টমসের মাধ্যমে আমাদের আমরা কিনে আনি আমরা। একটা টিলা দেখতে পাচ্ছেন, নীলাদ্রি লেকের টিলা, অনেক উঁচু। ওদের রাজকোষাগার জমা দিতেছে। ওখানে উন্নত এরিয়া অনেক কিছু ওদিকে করে ফেলেছে ভারত। পাকা রাস্তা, গাড়ি চালানো বর্ত দেখা যায়। ডাউকি বন্দরের যে মালামাল হয় ট্রান্সমিট হয় বাংলাদেশের সাথে। তারপরে জমি আছে নাকি রে? তারপরে জমি না ওই পাশের, ওইটা কি বড়ই গাছ নাকি? ওই যেটা বড়ই গাছ, হ্যাঁ ওইটা বড়ই গাছ, ওই পাশে যে অনেক বড় ভাবে ভাগ করছে ভারত। হ্যাঁ, ওইটার উপরে উঠছিলা? আমরা উঠছিলাম অনেক আগে। একটা গ্রাম আছে, হ্যাঁ, গ্রামে গেছিলা? এরা এমনিতে মন মানসিক গাল আছে। যাইলে আপনার 200 টাকা যাইলে আপনার এটা না এটা চা হাত দুইটা চাহা দে না। সে গ্রামে কিরকম মানুষ? অনেক মানুষ। দিনে যাও না রাত্রে? দিনও গেছিলাম, পূজার সময় গেছিলাম। তাই তারা বাংলাদেশে আসে না? তারা কি বাংলাদেশে আসে? কিন্তু এরা দেখতে পারে না মানুষকে, জানেন যা যায় চুরি করে লয়ে করে। হ্যাঁ, চুরি করে এজন দেখতে পারে না। মোবাইল বড় চার্জার, এটা তাহলে দেখতে পারবো কেমনে? চুরি করলে দেখতে পারবো। বাংলাদেশিরা যায় চুরি করে, দেখতে পারে না এজন না। বাংলাদেশিরা তো ভালো, তাহলে সবাই তো না, বাংলাদেশিদের মধ্যে কিছু খারাপ লোক আছে।
এই যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, বড়ই নাই, বড়ই গাছ, বড়র ফুল আসবে, বড়ই গাছের ওপার যাবে তো না? ফুল আসছেই মনে হয়। আরে ওই যে তো ওই গাছে আমাদের সীমানা আমরা ঘুরে যাবো, সীমানা দেখাইতেছি দাঁড়ান আপনি। আমাদেরকে সীমানায় আমরা ঘুরে যাবো, আমাদের সীমানা আমরা দেখে যাবো আজকে। বিজি বিজিতে আসে তো পাতার সাইড সাইড করে আনি। ওই আসিস না পেঁয়াজ দিয়ে গোসল করতেছি। ওই লাইনে যান, নীলাদ্রি লেকে গোসল করার তো আলাদা একটা মজা আছে। এই পানিটা অনেক প্রায় প্রায় এই পানিটা কিন্তু অনেক ফ্রেশ, এই এবং টাঙ্গুয়ার হাওরের পানির চেয়ে এই পানিটা অনেক উন্নত, এটা অনেক পরিষ্কার। আবদ্ধ পানি হইলেও ডলাসি থেকে পানি ডাইরেক্ট হ্যাঁ পাথর ধোয়া, এগুলো পাথর ধোয়া পানি, আর পাথরের পানিটা ঠান্ডা হয় অনেক। সামনে সীমানা ওই যে সাইনবোর্ড কই কই সাইনবোর্ড? ওই যে দূরে সাইনবোর্ড, ওইটা হলো বাংলাদেশ। ওই যে আরেকটা সীমানা এনে আছে ভাই কোন জায়গা থেকে আসছেন? ওই যে না, আমরা ঢাকা থেকে। আচ্ছা, পানিটা কি অনেক শীতল? হ্যাঁ মোটামুটি গোসল করার মতো লেহানে করতে পারেন। আচ্ছা, ঢাকা কোন জেলা? গাজীপুর। এই যে এগুলো তো আমরা গাজীপুর দিয়ে আইছি। আজকে কি যাবেন? না কালকে যাব। আপনি আজকে চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যায় যাব। বাসের টিকিট না ট্রেন? না বাসের। ওই দেখেন আমাদের দেশে এলাকার লোক। এটা ইন্ডিয়া বলে গেছে ভাই। ইন্ডিয়া পড়ছে আমার কথা দেশের লোক করছে না, ওই যে এডিট তো লাগা মামা, কিন্তু আপনি কি দিলাম বাড়ি দেখলে আপনারও মায়া লাগবে, টাপাক টাপাক লাগা সেটা। এই বাড়িটা এই মানে বাড়ি যে দেয় না জালি বেগ দিয়ে আপনারও মায়া লাগবে বাড়ি দেখলে। এই নীলাদ্রি বিজিবি জিডি ভিতরে আমি আমরা নৌকা না লাগালে আমরা নৌকা উড়াই দিব বিজিবি। এই নীলাদ্রি লেকের কোন ইতিহাস আছে, কোন ঘটনা কাহিনী আছে? এটা নীলাদ্রি লেক নাম হলো কিভাবে? নীলাদ্রি লেক আপনারা বুঝাই, এটা মানে আগে একটা পাথর খনি আছিল, পাথর খনি ছিল আগে, এটা পাথর উড়াইতে হ্যাঁ। এমন গর্ত মানে এমন গভীর বানাইছে, হ্যাঁ, হ্যাঁ। সুরঙ্গ বাইরে হয়ে গেছিল, মানে পাহাড়ের প্রচুর পাথর ছিল, দাদারা কাছ থেকে পাথর তুলতে তুলতে গভীর হয়ে গেছে। হ্যাঁ, অনেক গভীর করে ফেলছে এটা। হঠাৎ ওদিকে নেবে না, ওদিকে এটা মানে এমন একটা গভীর হইছে, হ্যাঁ তারপরে হ্যাঁ, হ্যাঁ। এদিকে যাওয়ার প্রয়োজন নাই। ও বৃষ্টির পানিতে ভরে গেছে, তাই না? বৃষ্টির পানিতে ভরে গেছে, নিবি না না, এখানে? না, এটা সুরঙ্গের পানি। সুরঙ্গের পানি, পাহাড় থেকে সুরঙ্গের পানি আসে। নামান যাবে না। ওইটা ভারত, ওইটা ভারত। ও দাও ওখানে ওখানে এটা তো বল। ওই হুজুর উঠছে ওখানে যা ওই যে নৌকাটা দেখছেন, ওই যে এনে লাগাই যা 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 হাইটা যাইতার হাইটা শুনলাম। হাইটা এলে একটু ঝামেলা দি দেখে হেরা। দেখলে ঠ্যাং ভাঙিয়ে দিব একেবারে, দরকার নাই এত রিস্ক। এমনি ঠ্যাং ভাঙা আমার, তারপরে আবার কোথায় কোথায়? পাতার মধ্যে দুই দিক দা লাগাই দিন। আর না ও খুলছে ওদিকে। অনেক বড় বড় পাথরের স্তূপ, এক একটা পাথর মনে হয় 10-20 মণ করে হবে। হায় রে, এত পাথর, আর পাথর মাটি, পাথর মাটি, পাথর মাটি। ওই যে ছাগল ঘাস খাচ্ছে ওখানে, কত ধরনের গুল্ম উদ্ভিদে সে আছে এই পাথরগুলো, কত লাখ লাখ বছর যাবত এই পাথরগুলো নির্জীব পড়ে আছে, মুখ থুবড়ে, কোনো কথা নেই, মুখ এই বোবা, এই পাথরগুলো কোনো ভাষা নেই। সৃষ্টি প্রক্রিয়ায় সেই সৃষ্টির প্রাথমিক লগ্নে যখন আল্লাহ পাক জগৎ সৃষ্টি করেছেন, সম্ভবত সেই কোটি কোটি বছর আগে আল্লাহ পাকের সেই জগৎ সৃষ্টির সময় মনে হয় এই পাথরগুলো এইভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে নিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। এই যে সীমানা পিলার, ওই যে একটা পিলার দেখতে পাচ্ছেন, এই যে ওইটাই কিন্তু সীমান্ত পিলার। একেবারে ঝুঁকিপূর্ণ জায়গায় সীমান্ত পিলারটি গাড়া হয়েছে, এটা ধসে পড়তে পারে দুর্যোগে, প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটলে। আমি এই পাথরগুলো দূর থেকে দেখেছি, আজকে কাছ থেকে দেখে পাথরগুলোর নতুন পরিচয় লাভ করলাম। আহা, এই স্থানটা অনেক সুন্দর, এখানে অনেক লোক ট্যুর করতেছে, দেখে দেখে মজা হইতেছে। কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ওই যে অনেক লোক উঠে গেছে উপরে, নিষেধ সত্ত্বেও তারা কিন্তু ওখানে উঠে গেছে। আমরা ওই অবৈধ কাজটি আমরা করব না, আমরা জরিমানা বা দণ্ডবিধির মধ্যে যাব না। দেশকে ভালোবাসুন, দেশের আইন কানুন মেনে চলুন। বিজিবি নেই বলে যে কোনো সময় আসবে না সেটা কোনো কথা নেই, বিজিবি বিএসএফ আসবে না এটা কোনো কথা নেই। সীমান্ত লঙ্ঘন একজন মানুষের দেশপ্রেমিকতাকে নষ্ট করে, কাজে আমরা সেই আইনকে লঙ্ঘন করতে যাব না। সামনে একটা অনেক বড় পাথর, এই যে এটা একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, এই পাহাড়, এই স্তম্ভের মতো পাথর, এটা অনেক উঁচু, এটার মন যে কয় হাজার মন হবে আল্লাহই জানে। মনের কথা কইেন না, এই জায়গা কয় হাজার টনের কথা। যাই হোক, একটা পাথর যদি কেউ খায় দেখাইতে পারে তাহলেই বলবো যে হ্যাঁ তুমি একজন পাহলোয়ান। তা তো পারবে না, খালি টন টন করতেছ।
এখানে নামবি না আমাদের? কত বড় পাথর! এইখানে নামাস নাকি একটু? নামা যাবে না, এটা ভারত, বিদেশ। এখানে নামা যাবে না, এখানে? বিদেশে নামা যাবে না, বাংলাদেশের অংশ হইলে নামা যাবে। কত বড় পাথর রে বাবা! তোমরা যদি নীলাদ্রি লেকে আসো, নৌকা ভ্রমণ করো। নৌকা ভ্রমণ না করলে কিন্তু বুঝতে পারবে না। দূর থেকে আমি ফরেক্স ভিডিও, আমার মোবাইলে সর্বোচ্চ এই মোবাইলে ফরেক্স ভিডিও হয়। যাই হোক, এর চেয়ে বড় আমি করতে পারছি না ভাই, তোমরা যদি পারো। কত বড় পাথর রে বাবা! এগুলো দেখে তো খুব ভয় লাগে, যদি গড়ায় পড়ে তোমার পিঠের উপরে। হ্যাঁ, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক কি কীর্তি না জগতের বুকে স্থাপন করেছেন। এগুলো ভারতীয় পাথর, এগুলো ভারতীয় পাথর। হ্যাঁ রে, কত বড় পাথর এক একটা। সব সম্পদ নিয়ে বাংলাদেশে দিছে মাছের খনি, পানি পানি। আরে কিসের খনি? দিছে পানি। হালার ঘরে হালা কে বললে তো লাভ হবে না। শুয়োরে বাচ্চা না। আরে চলে গেছে, যা গেছেই। কি মূল্যবান সম্পদ ওরা নিয়ে নিছে, নিক, আমাদের দিয়ে দিছে খালি। নিয়ে নিছে, নিয়ে নিক। এই ডিশ যদি যদি এইগুলা যদি পার থাকতো, আলাদা সাথে মেসরি হয়তো এগুলা না। ইস না, এগুলো যদি পার থাকতো, হ্যাঁ, খালি ভাঙ্গে ভাঙ্গে খাওয়া। না ওরা সব খাই নিয়ে যেত। এই যে এরা এরা ছবি তুলতেছে, এরা তো আইন লঙ্ঘন করতেছে, জন্য তারা গেছে এখানে। এই ভাই, কোন জায়গা থেকে আসছেন? এই বড় ভাই, কোন ঢাকা থেকে আসছে? আমরাও ঢাকারই, মানিকগঞ্জ। ওই আপনাদের কিছু বলতেছে না? না দেখতেছে না তো, দেখলে কিন্তু বলবে, বলবে মানে সমস্যা আছে। এই যে পাথরের গায়ে আবার পাকড় গাছ, আজব লাগে তো। পাথরের গায়ে ফুল ফোটাবো, এই অবস্থা। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। পাথরের আছে, পাথরের আছে প্রাণ, পাথরের বুকে ঝর্ণা ফোটে, পাথরের বুকে ঝর্ণা ফোটে। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। বন্ধু তুমি আসো যদি নীলাদ্রি লেকে, দেখে যে ও লাল শাপলার পানি পরিবেশে। পাথরের খনি এখানে, তুমি আসো যদি ভালোবেসে, আসো যদি ভালোবেসে, আসো যদি ভালোবেসে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। কোন কোন হৃদয় আছে কঠোর, কোন কোন হৃদয় আছে কঠোর, সেখানে এই লাল শাপলা ফোটাবো, লাল শাপলা ফোটাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এইখানে স্বপ্নপুরী, স্বপ্ন আঁকায় আছে পাহাড় গায়ে, স্বপ্ন আঁকায় আছে পাহাড় গায়ে, স্বপ্ন আঁকায় আছে পাহাড় গায়ে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। পাথরের আছে প্রাণ, পাথরের আছে প্রাণ, তুমি কেন বোঝো না, কেন শীতল করো না তোমার প্রাণ। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। দর্শকবৃন্দ, কেমন হলো ভাঙা গলার এই গানখানি? অবশ্য লিখে জানাবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। এই তো আমার কামনা। একটা ভিডিও করতে বাবা কত কষ্ট করতে হয়, জীবনের মায়া পরিত্যাগ করে এই ভ্রমণে আসা। আমার সহকর্মীরা 2 জন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে একটু আগে, অবশ্য কিছু হয়নি। আর আমি তো অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গা লোক, পায়ে পাতি পরানো। তারপরেও বাংলাদেশ দেখার সেই খাহিশ আজও আমি পরিপূর্ণ ফুলফিল করতে পারি নাই। সমগ্র বাংলাদেশ ভ্রমণ করেছে। ওই যে ড্রোন ক্যামেরা, ড্রোন ক্যামেরাটা ছবি তোলার কাজে ব্যস্ত আছে আকাশে। যাই হোক, এই যে নীলাদ্রি লেকে আসলাম, গান গাইলাম, এখানে কিছু সময় বিনোদন করলাম, ভালো লাগলো। তোমরাও এরকম আসবে, ভ্রমণ করবে, জীবনটাকে রঙিন করবে, মানুষকে ভালোবাসবে, অসহায়কে সাহায্য করবে।
এরূপই তোমাদের জীবন হওয়া উচিত। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।